মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত এসে আসে, ওই মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত এসে আসে। কি ডাকে কাতর প্রাণে মধুর তারে, আয় চলে আয়, বলে আয় চলে আয় আমার পাশে, মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে। ডাকে কাতর প্রাণে মধুর তারে, আয় চলে আয়, বলে আয় চলে আয় আমার পাশে, মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে। স্বামী সুবর্ণানন্দজি মহারাজকে প্রণাম নিবেদন করি। এখন সভাপতির ভাষণ আমরা মহারাজের কাছে নিবেদন করব রামকৃষ্ণ সংঘের আদর্শ নিয়ে কিছু বলতে। পরম পূজ্যপাদ স্বামী সুবিধানন্দজি विवेकानंद सूरय सच्चित सुख स्वरूपाय स्वामी ने तापहार। খানিকক্ষণ আগে আমরা শুনছিলাম ওর ভাষণ স্বামী সুবর্ণানন্দজি, এই আশ্রমের অধ্যক্ষ স্বামী সিদ্ধেশানন্দজি, এখানে অন্যতম বক্তা, খুব মনজ্ঞ প্রাঞ্জল শ্রুতিমধুর ভাষণ তিনি দিলেন। আমাদের সবার পরিচিত, সবার প্রিয় অধ্যাপক সোমনাথ ভট্টাচার্য এখানে উপস্থিত, আমাদের সঙ্গের পূজনীয় শ্রদ্ধেয় এবং স্নেহভাজন সন্ন্যাসী বৃন্দ এবং পরম শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, আজকে এখানে দাঁড়িয়ে আজ এই অনুষ্ঠানে, কারণ আপনারা শুনেছেন যে এই অনুষ্ঠানটি একটি বিশেষ অনুষ্ঠান, অক্ষয় তৃতীয়ার দিনে রামকৃষ্ণ তীর্থ পরিক্রমায় প্রজ্জ্বল ভাষ্য, অত্যন্ত পবিত্র একটি স্থান, এই কথামৃত ভবন শ্রীমৎ ঠাকুরবাড়ি, তার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন আজ। শুভ উদ্বোধন আগেই হয়েছে, কয়েক বছর আগে আমরা এটি অধিগ্রহণ করেছি, কিন্তু সেটি ছিল শ্যামপুকুর বাটি এই কেন্দ্রের উপকেন্দ্র। তারপর আমরা এখন এটি একটি স্বাধীন কেন্দ্র, ইন্ডিপেন্ডেন্ট সেন্টার, সেই হিসেবে আজ আনুষ্ঠানিক উদ্বোধন, এই কথাটি আমি বলতে চাইছি। এবং এই প্রসঙ্গে আমার খুব বেশি করে মনে পড়ছে স্বামী প্রভানন্দজি এবং গৌতম গুপ্তের কথা। এই কথামৃত ভবন অথবা শ্যামপুকুর বাটি, এই অধিগ্রহণের সঙ্গে আমি শুরু থেকে শুরু না হলেও রামকৃষ্ণ মঠ কর্তৃক অধিগ্রহণের সময় থেকে ব্যক্তিগতভাবে জড়িত।
আজ গৌতম গুপ্ত আমাদের মধ্যে নেই, কিন্তু রামকৃষ্ণ মঠ এর এই যে দুটি কেন্দ্র, কথামৃত ভবন এবং শ্যামপুকুর বাটি, এই দুটি আজকে যে রূপ আমরা দেখতে পাচ্ছি, প্রায় সেই রূপে উন্নীত করার পেছনে অনলস অবদান রয়েছে গৌতম গুপ্ত এবং আমাদের পরম শ্রদ্ধেয় অধ্যাপক দীপক গুপ্ত। এদের কথা, এই দুটি কেন্দ্রের ইতিহাস যদি কখনো রচনা হয়, হয়তো সেদিন আমরা কেউ থাকবো না, হয়তো বা কেউ থাকবো না, কিন্তু আমি নিশ্চিত যে ভাস্বর প্রজ্জ্বল হয়ে থাকবে তাদের নাম সেই ইতিহাসে। এবং শ্রীরামকৃষ্ণ যদি সত্য হন, মা সারদা দেবী যদি সত্য হন, স্বামীজি মহারাজ যদি সত্য হন, তাহলে নির্দ্বিধায় বলা যেতে পারে যে গৌতম গুপ্ত তার সাধনোচিত ধামে মহাপ্রয়াণ করেছেন। দীপক গুপ্ত শুধু শ্রীম নয়, আমি বলবো যে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবান্দোলনের সঙ্গে যুক্ত যারা প্রত্যক্ষভাবে হোক অথবা পরোক্ষভাবে হোক, প্রথম দিক থেকে তাদের সবার আশীর্বাদ তার উপর রয়েছে, শুভেচ্ছা রয়েছে, এবং আমি নিশ্চিত যে জীবনের শেষ মুহূর্তে হলেও শ্রীরামকৃষ্ণ আসবেন দীপক গুপ্তকে আশীর্বাদ করতে। আরেকটি নাম আমার মনে পড়ছে, যার ব্যক্তিগত উদ্যোগ, এবং শুধু উদ্যোগ নয়, তার ব্যাকুলতার ফলশ্রুতি আজ এই অধিগ্রহণ, স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ যখন সাধারণ সম্পাদক, তার একজন সহকারী হিসেবে উনি যখনই শ্যামপুকুর বাটিতে আসতেন অথবা এখানে কথা আসতেন, কেন জানি না আমাকে নিয়ে আসতেন। এমন একদিনও তিনি আসেননি কথামৃত ভবনে অথবা শ্যামপুকুর বাটিতে যখন ওর সঙ্গে আমি সঙ্গী হয়ে আসিনি। এবং সব কথা উনি বিশেষ করে আমাকে বোঝাতেন, বলতেন। এবং তারপর ব্রহ্মানন্দজির সঙ্গে সংঘাত হলেন, শারীরিক দিক থেকে খানিকটা হয়তো বা কোনো সময় অপটু বলে বোধ করেন। তা আমি যখন সঙ্গের দায়িত্ব নিলাম বা পেলাম, তখন ব্রহ্মানন্দজি আমাকে কথা বলেছিলেন যে দেখো হে, আমি বেঁচে থাকতে যেন কথামৃত ভবনটা নেওয়া, শ্যামপুকুর বাটি নেওয়া হয়েছে, আমি যেন দেখে যেতে পারি সশরীরে যে কথামৃত ভবন নেওয়া। আমি তারপর থেকে অত্যন্ত যত্ন নিয়ে এই চেষ্টা করেছি, অত্যন্ত সজাগ ভাবে আমি এই চেষ্টা করেছি যে ব্রহ্মানন্দজি মহারাজ যেন দেখে যান যে কথামৃত ভবন রামকৃষ্ণের ছাদের তলায় এসেছেন। আজ এটি সম্ভব হয়েছে। আমি শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই কথামৃত ভবনের সঙ্গে যারা জড়িত, এবং আমি অবশ্যই অভিনন্দন জানাবো সেই মহাপ্রাণ গৌতম গুপ্ত এবং দীপক গুপ্ত মহাশয়কে, যাদের সাহায্য, যাদের শুভেচ্ছা ছাড়া এই অধিগ্রহণ আদৌ সম্ভব হতো না। এখানে অমিতাভ গুপ্ত মহাশয় আছেন, যেমন আমি গৌতম গুপ্তের কথা বলছি, দীপক গুপ্ত মহাশয়ের কথা বলছি, একই সাথে অমিতাভ গুপ্ত এবং আরো অনেকে যারা ওর সঙ্গে যুক্ত আছেন বেশ কিছুদিন ধরে, তাদের প্রতি রামকৃষ্ণ মঠ কৃতজ্ঞতা পাশে আবদ্ধ এই জন্য যে রামকৃষ্ণ পরিক্রমায়, যেটি প্রথমে আমি বলেছিলাম যে বহু তীর্থক্ষেত্র আছে, কিন্তু শ্রীমঠ বাসভবন, শ্রীমঠ ঠাকুরবাড়ি এর একটা বিশেষ মর্যাদা আছে, একটা বিশেষ স্থান আছে, এবং সেটি আজ
একটি সর্বাঙ্গ সুন্দর কলেবর নিয়ে আত্মপ্রকাশ করল আমাদের সামনে, যার নাম হচ্ছে রামকৃষ্ণ মঠ তথা অমৃত ভবন। আমি সেজন্য আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই এবং শ্রী শ্রী ঠাকুর, মা, স্বামীজি মহারাজ, পূজনীয় মাস্টারমশাইয়ের কাছে প্রার্থনা করি যে ওরা আপনাদের আশীর্বাদ করুন, সেই আশীর্বাদ পেয়ে আপনারা ধন্য হন। আমাকে স্বামী সিদ্ধেশ্বরানন্দ বলেছিলেন যে রামকৃষ্ণ সংঘে যে মতো অর্থাৎ উদ্দেশ্য সেটি আপনি বলবেন। খুব কঠিন এবং খুব ব্যাপক একটি বিষয়। এখন প্রায় 12:22, তো এই সময়ে মনে হয় না যেন একটা কঠিন বিষয় আপনাদের ভালো লাগবে, কিন্তু আমি কতগুলো এলোমেলো কথা দিয়ে শুরু করতে চাই এবং যতদূর সংক্ষেপে সম্ভব সেটি বলতে চাই। কিছুদিন আগে একটি সংবাদপত্রে বেরিয়েছিল, আমাদের যারা শঙ্করাচার্য রয়েছেন, ভারতবর্ষে একাধিক শঙ্করাচার্য আছেন আপনারা জানেন, যারা আদি শঙ্করাচার্যের উত্তরাধিকারী। তো আমরা যে শঙ্করাচার্যের অধীনে আছি অর্থাৎ শৃঙ্গেরি মঠ, রামকৃষ্ণ মঠ হচ্ছে শৃঙ্গেরি মঠের। শৃঙ্গেরি মঠের যে শঙ্করাচার্য, তিনি দিল্লিতে একটা অদ্ভুত কথা বলেছেন। সংবাদ মাধ্যমের কেউ প্রশ্ন করেছিল যে আজকের দিনে পৃথিবীর কুলকুণ্ডলিনী কোথায় আছে, তার এপিসেন্টার কোথায়? শঙ্করাচার্য নির্দ্বিধায় বলেছিলেন, कलकत्ता के नजदीक बेलूर मठ बोल के एक জায়গা है, वहां पे अभी एक কুলকুণ্ডলিনী। কলকাতার কাছে বেলুর মঠ বলে একটি জায়গা আছে, সেখানে আধুনিক যুগে এর জগতের কুলকুণ্ডলিনীর একটি সেন্টার। সত্যি তো তাই, আমাদের জগদম্বা রয়েছেন, সতীর শরীরের 51টা অংশ নিয়ে 51টা মহাপীঠ, সেই সতীর আস্ত শরীরটা রয়েছে বেলুর মঠে। তারপরে শিব আছেন, স্বামী বিবেকানন্দ শিবাবতার ছিলেন। তিনি বলছেন আমি একটা ভৈরব রেখে গিয়েছি, অনেক কথা বলছেন সে প্রসঙ্গে। তারপর তিনি বলছেন যে এখানে রয়েছেন প্রভু, তার বিশেষ প্রকাশ, শ্রীজির বিশেষ প্রকাশ। স্বামী বিবেকানন্দ দেখেছেন। শুধু স্বামী বিবেকানন্দ দেখবেন কেন, তিনি বলছেন যে আমি এই সঙ্গ প্রতিষ্ঠিত করে গেলাম, এই সঙ্গে ব্রহ্মজ্ঞ পুরুষের অভাব হইবে না। সর্বদা 1500 বছরের জন্য এই সঙ্গ করে গেছেন, সর্বদাই ব্রহ্মজ্ঞ পুরুষ একজন থাকবেন, অন্তত পক্ষে একজন ব্রহ্মজ্ঞ পুরুষ এই সঙ্গে থাকবেন। এখন প্রশ্ন হলো যে আচ্ছা, আপনি যদি প্রশ্ন করেন যে আজকের দিনে কে আছে আপনাদের সঙ্গে ব্রহ্মজ্ঞ, সিআইডি কে চিনতে পারে, আমি সিআইডি হলাম না, আরেকজন সিআইডি সম্পর্কে কি করে বলবো? তা স্বাভাবিকভাবে আমার পক্ষে হয়তো এই উত্তরটি দেওয়া সম্ভব না, কিন্তু যারা আধ্যাত্মিক দিক থেকে উচ্চতম শিখরে উঠেছেন, ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি ব্রহ্মবিদা আপনতি পরম, এই ধরনের মহাপুরুষ আমাদের সঙ্গে কোনো সময়ই ইয়ে থাকবে না, শান্তি থাকবে না, অভাব থাকবে না। এটা বলেছেন মূর্ত মহেশ্বর স্বামী বিবেকানন্দ, যিনি কোনো সময় শয়নে স্বপনে জাগরণে এমন কিছু বলেননি যেটি সত্যি সত্যরূপ ধারণ না করেছে, সত্যি না হয়েছে। তা স্বাভাবিকভাবেই আমরা অনুমান তো করতে পারি, এই অনুমান করার মধ্যে একটা বিলাসিতা আছে, আনন্দ আছে, যে রামকৃষ্ণ সংঘ হচ্ছে এমন একটি সংঘ যে সংঘে এই যে কাজ, স্কুল, কলেজ, হাসপাতাল, এরা শুধু এটাই চালায় না, এদের মূল উদ্দেশ্য কিন্তু এটি একটি ব্রহ্মবিদ্যা সম্প্রদায়। আপনি যদি আমাদের একজন সাধু ব্রহ্মচারীকে ডেকে জিজ্ঞেস করেন যে দিল্লি পাবলিক স্কুল আছে, তা আপনারাও তো স্কুল চালান নরেন্দ্রপুরের রহরায়, আপনারা কি ওই ধরনের একটি স্কুল চালাতে রাজি আছেন? কখনোই রাজি থাকবে না, বলবে যে আমি ঈশ্বর লাভ। এই যে ঈশ্বর লাভ, এই ঈশ্বর লাভের যে পদ্ধতি, সেখানেই হচ্ছে শ্রীরামকৃষ্ণের এক্সেলেন্স
এবং শ্রীরামকৃষ্ণের অরিজিনাল। শ্রীরামকৃষ্ণ বারবার বলছেন, প্রত্যেককে বলছেন, তিনি দুঃখ করছেন, তিনি অশ্রু বিসর্জন করছেন, বলছেন মানুষ হয়ে জন্মেছিস, ঈশ্বর লাভই মানব জীবনের একজন। আবার আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে শ্রীরামকৃষ্ণ বলছেন নরেন্দ্র জি আছেন, গিরিশ বাবু, শরৎ মহারাজ আছেন, বৈষ্ণব ধর্মের সম্পর্কে কথাবার্তা হচ্ছে যে বৈষ্ণব ধর্মের কি মূল কথা। বৈষ্ণব পূজন, নামের রুচি, জীবে দয়া। শ্রীরামকৃষ্ণ আত্মনাদ করছেন, বলছেন সে কি রে, জীবে দয়া কি? তুই কীটাণু কি জীব, তুই আবার জীবকে কি দয়া করবি? বল সেবা, বল পূজা। সেদিন কিন্তু শরৎচন্দ্র অর্থাৎ শারদানন্দজিও কিছু বোধ করি বুঝতে পারেননি, তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি সেদিন। গিরিশবাবু অবশ্যই বুঝতে পারেননি। নরেন ভাই ঘর থেকে বেরিয়ে ঠাকুরের বললেন গিরিশবাবুকে, জিসি আজ এক নতুন সত্য, এক নতুন আলোক আমার সামনে উদ্ভাসিত হয়ে উঠল। যদি ভগবান কোনোদিন দিন দেন, আমি তা সমগ্র জগতে প্রচার। আমরা দেখতে পাচ্ছি স্বামীজি বলছেন শিবে জ্ঞানে জীবে। মাস্টারমশাইয়ের কাছে এসেছিলেন পল ব্রান সাহেব এসেছিলেন মর্ন। যখন এলেন ব্রান, তিনি সমস্ত গির্জা থেকে গির্জান্তরে গিয়েছেন, ক্রাইস্টকে তিনি দেখতে পাননি, জীবন সায়ান্নে উপস্থিত। পল ব্রান ভাবছেন যে নাইবা ক্রাইস্টকে দেখলুম, কিন্তু এমন কাউকে যদি দেখতে পাই যে নাকি ঈশ্বর লাভ করেছে, তাহলে এই সান্ত্বনা নিয়ে মরতে পারি যে আমি আমার জীবন বৃথা হয়ে, মাই লাইফ হ্যাজ নট বিন এন ওয়েস্ট। আমি যে পথে হেঁটেছি সেই পথ থেকে হয়তো আমি পথে শেষ প্রান্তে পৌঁছতে পারব। শুনলেন কলকাতায় একজন অধ্যাপক আছেন, মহেন্দ্রনাথ গুপ্ত। তিনি সেই অধ্যাপকের সঙ্গে হাওড়া স্টেশনে এসে সেই অধ্যাপকের খোঁজ করে অ্যাপয়েন্টমেন্ট করলেন আগামী রোববার দিকে। মর্টন ইনস্টিটিউশনে রয়েছেন মাস্টারমশাই। পল ব্রান্ড সাহেব এসে এত উত্তেজিত, ইংরেজি কায়দায় কুর্ডিশ করে বললেন, স্যার, হ্যাভ ইউ সিন গড? ভগবানকে আপনি দেখেছেন কি? মাস্টারমশাই বললেন, ডু আই নিড ডিক্লেয়ার ইট অ্যাট দ্য টপ অফ মাই ভয়েস ফ্রম দ্য টেরেস? আমার কি গাছের ছাদে, আমার বাড়ির ছাদে গিয়ে উচ্চস্বরে এসে ঠিক ঘোষণা করতাম? প্রাণ বলতেন, ইউরেকা ইউরেকা, যে মানুষটিকে আমি খুঁজেছিলাম এই সেই মানুষ। তারপর কি হলো? মাস্টারমশাইকে বললেন, আমাকে কিছু গিফট দিন পল ব্রান্ড, যাতে করে আমি আপনাকে মনে রাখি। মাঝখানটায় অনেক কিছু হলো, ব্রান্ডকে অনেক আশীর্বাদ করেছিলেন, ব্রান্ড অনেক রাত পর্যন্ত সেখানে ছিলেন, সেই সাথে সেসব তো কথা পাবি। ব্রান্ডকে উনি কথামৃত গসপেল অফ গ্রাম, এবং মাস্টারমশাই বললেন ব্রান্ড যে তুমি আমায় কিছু দেবে না? ব্রান্ড বলল, দেখো আমি দুটো বই লিখেছি। একটি বই হচ্ছে ভ্যালু সিস্টেমের জন্য, যুবকদের জন্য, আরেকটি বই বিজনেস ম্যানেজমেন্ট। তা আমি বিজনেস ম্যানেজমেন্টের বইটা তোমাকে দেবো না, ভ্যালু সিস্টেমের যেটা ভ্যালু ফর দ্য ইউথ, সেই বইটি আমি তোমাকে দেব। মাস্টারমশাই বললেন, কেন? তুমি বিজনেস ম্যানেজমেন্টের বইটি কেন দেবে না? বলছে, ওটা তুমি একজন স্পিরিচুয়াল ম্যান, আধ্যাত্মিক পুরুষ, তুমি বিজনেস ম্যানেজমেন্টের বই নিয়ে তুমি বা কি করবে, আর আমি বা কেন? এটি তো আধ্যাত্মিকতার তৈরি। মাস্টারমশাই একটা অদ্ভুত কথা বললেন, দেখো ঠাকুর একটি শিশু বন্ধন করে সেকুলার অ্যান্ড সেক্রেট। এই সেকুলার আর সেক্রেট একাকার হয়ে গেছে। যা ইমানেন্স তাই ট্রান্সেন্ডেন্স, যা ট্রান্সেন্ডেন্স তাই ইমানেন্স। ঠাকুর বলছেন, দেখলুম কোষাকুষি মায়ের মূর্তি, কোনোটাই মৃন্ময়ী নয়, সব চিন্ময়ী। চৌকাঠ পর্যন্ত চিন্ময়ী। সেই যে সত্তা, পরম সত্তা, সেই সত্তায় বিকৃত। এর আর কোনো কিছু স্থান সেখানে নেই।
সর্বাং খলবিদাং ব্রহ্ম। সেজন্যই তো আমরা দেখতে পাচ্ছি শঙ্করাচার্য বলছেন যে ব্রহ্ম সত্যং জগন মিথ্যা জীব ব্রহ্মৈব না। হরি মহারাজকে জিজ্ঞেস করা হলো, মহারাজ আপনার তো শরীর যাচ্ছে, কি আপনার উপলব্ধি? বললো জগৎ সত্য, ব্রহ্ম সত্য, সত্য প্রাণ। ব্রহ্ম ছাড়া আর কিছু নেই। তার সে যাই হোক, শ্রীরামকৃষ্ণ সে কথাই মানুষ হয়ে জন্মেছে। মানুষ হয়ে জন্মানো খুব কঠিন। বিভিন্ন জন্মান্তর পার করে তারপরে মনুষ্য জন্ম। এটিকে তুমি বৃথা করো না, তুমি ঈশ্বর লাভ করবে, এটি তোমার একমাত্র। কেন বৃথা করো না? যে যারা নাকি দেবতা, যারা স্বর্গে থাকে সূক্ষ্ম শরীরে, তারা যতদূর পর্যন্ত সাধনা করে ততদূর পর্যন্তই তারা সেই সাধনা নিয়ে আনন্দে বৈকুণ্ঠে থাকেন, কিন্তু আধ্যাত্মিক দিক থেকে নতুন করে এগোতে পারেন না। কারণ সূক্ষ্ম শরীরে নতুন করে এগুলোর কোনো উপায় নেই, সুযোগ নেই। আর সিনে পুণ্যে মর্তে লোকে বিষয়। যখন পুণ্যটা ক্ষয় হয়ে যাবে তখন আবার মানুষ হয়ে যাবে। কোথায় জন্মাবে? এমন একটি পরিবারে জন্মাবে যে পরিবারের লক্ষ্মী এবং সরস্বতী সহবাস, এবং তার যখন যৌবন উদ্গম হবে সে সময় তার মধ্যে বৈরাগ্য হবে। এটি গীতায় বলছেন। তা এটি অত্যন্ত স্পষ্ট করে ভগবান বলছেন। আজকের যুগের যিনি ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংস, তিনি ওই কথা। আর যারা নাকি মানুষ নয়, ওই যতই কাকে কাকে মাথা টাতা বলে, তো আজকাল আছে না মাথা টাতা, মাথা অনেক হয়ে গেছে, তো তাদের সংরক্ষণের জন্য অনেক কিছু হচ্ছে। তো সে যাই হোক, ওই মাতাদের মধ্যে কিন্তু ভগবান লাভ করার যে ফ্যাকাল্টি সেটি নেই। একমাত্র ভগবান লাভ করার ফ্যাকাল্টি আছে মানুষের মস্তিষ্কে, সেই উপাদানটি আছে। মানুষ যদি চেষ্টা করে সেই ভগবান লাভ করতে পারে, ভগবান হতে পারে। দেব ভূত্বা দেবং যজে, ভগবানকে উপাসনা করার জন্য তুমি ভগবান হয়ে যাবে, দেবতাকে উপাসনা করার জন্য তুমি দেবতা হয়ে যাবে। এটিই হচ্ছে শ্রীরামকৃষ্ণ উপনিষদের সার। অনেকে একটা প্রশ্ন করেন, প্রশ্নের উত্তর ঠিক আমার দেওয়া উচিত হবে কিনা জানি না, হয়তোবা উচিত হবে, হয়তোবা উচিত হবে না, কিন্তু তথাপি যেহেতু প্রশ্নটা করেন আমার মনে হয় একটু ওকে সাহায্য করা উচিত। প্রশ্নটা হচ্ছে যে মহারাজ, যখন দীক্ষা নিয়েছিলাম তখন গুরুদেব বলেছেন তুমি যেদিকে বসে আছো সেদিকেই থাকো, তোমার ইষ্ট বসে আছে, তাহলে আমি কোথায়? এটা চিন্তা, তাই তো? অনেকের আছে তো এই চিন্তা। এখন আপনি কোথায় করবেন? আপনি আপনার ইষ্টকে দিকে মুখ করে বলবেন। কিভাবে বলবেন? কি আপনার ইষ্ট, তিনি হচ্ছেন ঈশ্বর, পরমাত্মা, আর আপনি হচ্ছেন জীবাত্মা। পরমাত্মা রয়েছেন হাসি মুখে, তার সামনে জীবাত্মা মুখোমুখি। এই জন্য গুরুদেব বলছে এইভাবে। এগুলো সবকিছু মিলিয়ে কি দেখা যাচ্ছে? নির্যাসটা হচ্ছে পরমাত্মার সঙ্গে যোগাত্মার। The whole of religion, the whole of spirituality can be summed up in briefly that it is a union between the supreme being and the jivatma, Paramatma and the jivatma. জীবাত্মার সঙ্গে পরমাত্মার যে সেতু বন্ধন, সেটি হচ্ছে ঈশ্বর। ভূতেশানন্দজি মহারাজকে একজন জিজ্ঞেস করলেন, মহারাজ আপনি কি ঈশ্বর লাভ করেছেন? শুনতে পাচ্ছেন আপনারা? তো ভূতেশানন্দজি মহারাজ বলেছিলেন যে ভগবান লাভ করতে বলতে কি বোঝো বাবু? ওই লাল নীল রং টং ও সব বাবু আমি কখনো দেখিনি। তবে যদি বলো যে জীবনটার প্রতি আমার কি অনুভূতি, এই জীবনের প্রতি আমার আসক্তিও নেই, অনাসক্তিও নেই, এটি ঈশ্বর।
তাই এই ঈশ্বরলাভী উদ্দেশ্য, এটি হচ্ছে রামকৃষ্ণ ভাবান্দোলনের নির্যাস। এবং সেজন্যই যখন মঠর কথা বলা হচ্ছে, আপনারা দেখে থাকবেন আত্মনমোক্ষার্থন্ত্র, একটা নতুন আন্দোলন। এই সমস্ত সাধুরা একটু নতুন ধরনের হবে, হয়তো পাগড়ি চাকরি বাঁধবে না, হয়তো এখানে রুদ্রাক্ষের মালাও থাকবে না, কিন্তু তারা অনেক বড় সাধু হবে। কেন হবে? হবে যে ভগবানের অধিষ্ঠান সবচেয়ে বেশি মানুষের ভেতর, আর সেই মানুষের মধ্যে যে ভগবান, তার যদি কেউ সেবা করে তাহলে তার পরম প্রাপ্তি। স্বামী বিবেকানন্দ তার গুরু ভাইদের চিঠি লিখছেন, বলছেন মাই হ্যান্ড ইজ ট্রেমব্লিং, আমার হাত কাঁপছে। বলছেন বিলিভ ইউ মি, তোমরা আমায় বিশ্বাস করো। ওয়ান হু উইল সার্ভ the servant of the Lord, may the servant of the servants of the Lord will manifest in his heart right now, here and now. যে তোমরা বিশ্বাস করো যে নাকি মানুষের মধ্যে সেই ভগবান যিনি রয়েছেন, তার সেবা যে করবে, তার মধ্যে এখনই ঈশ্বরের প্রকাশ। গুরু গুহা, কন্দর, গিরি, সেখানে গিয়ে বসে ঈশ্বর লাভ করবে। Everybody is an angel in meditation chamber. আপনি যখন ধ্যান ধ্যান করেন, হয়তো রাগটাগ হয়, ঝগড়া জাতিগুলো মনে আসে সব, কিন্তু তথাপি আপনি কিন্তু কারোর সঙ্গে ঝগড়া করেন না, এবং মনে হয় না যে সেই ছিঁড়ে কাঠ দিয়ে কার মাথা ভেঙে দেয়, চুপচাপ বসে থাকার চেষ্টা। তা সবাই মেডিটেশন চেম্বারে ইজ অ্যান অ্যাঞ্জেল। কেউ নেই ঝগড়া করার, কেউ নেই মারামারি করার, কেউ নেই। তা স্বাভাবিকভাবে সেখানে কিন্তু সত্যিকারের মানুষটিকে বোঝা যাচ্ছে না। A man is found in a right perspective only in the street. যখন রাস্তায় বেরোয়, কাজের মধ্যে থাকে, তখনই প্রকৃত মানুষটিকে বোঝা যায়। তো স্বাভাবিকভাবে ঠাকুর, স্বামীজি এক নতুন ধর্ম দিয়ে গেলেন। স্বামীজি তার শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে বলছেন, এক শ্রেণীর সাধু হবে, বুঝেছিস? এই রামকৃষ্ণ সঙ্গে কেমন যেন একটু অপরিচিত, কেমন সাধারণ সাধুদের চেয়ে একটু ভিন্ন। এরা খাওয়া দাওয়ার ব্যাপারে, জীবনশৈলীর ব্যাপারে, বিদ্যা চর্চার ব্যাপারে সবকিছুতেই একটু অন্যরকম হয়। যেমন ট্র্যাডিশনাল সাধু, সে হয়তো প্রস্থানত্রয় করছে, কিন্তু ইকোনমিক্স করছে না, পলিটিক্স করছে না, স্ট্যাটিস্টিক্স করছে না, কিন্তু এই সাধুরা করছে। আজকে হৃদয় সেনগুপ্ত হচ্ছেন অক্সফোর্ড ইউনিভার্সিটির অ্যাস্ট্রো কলেজের ফিলসফির হেড অফ দি ডিপার্টমেন্ট, যিনি যে চেয়ারে একসময় ম্যাক্স মুলার সাহেব বসেছেন, এক সময়ে ডক্টর রাধাকৃষ্ণন বসেছেন, সেই চেয়ারে হৃদয় সেনগুপ্ত। তো হৃদয় সেনগুপ্ত কিছুদিন আগে ইন্টারনেটে পেয়ে যাবেন ওর লেখা, তাতে একটু চমৎকার কথা বলছে কয়েকটি মুন্ডিত মস্তক সন্ন্যাসী আজকে সমস্ত পৃথিবীতে একটা প্রশ্ন ম্যানেজারিয়াল পার্লেন্সে, যে এরা কি করে এই ধরনের একটা মাল্টিন্যাশনাল কর্পোরেশন চালাচ্ছে। 200-র অধিক তাদের সংস্থা, 27টি দেশে, কোনো গোলমাল নেই, কোনো বিতর্ক নেই, কোনো রকম স্ক্যান্ডাল নেই, কোনো স্ক্যাম নেই। কি করে সম্ভব? এটা একটি প্রশ্ন। হৃদয় সেনগুপ্ত এও বলছেন, যারা এক নতুন সন্ন্যাসী, যে সন্ন্যাসী those who own but not possess. এই সন্ন্যাসী সম্প্রদায়, তারা জানে ঠাকুরের সম্পত্তি আমার সম্পত্তি, আমার চাইতেও আমার প্রাণের চাইতেও বেশি প্রিয় ঠাকুরের সম্পত্তি। দরকার হলে জীবন দিয়ে ঠাকুরের সম্পত্তিকে রক্ষা করব, কিন্তু আমি এও জানি যে আমি হচ্ছি ব্যাংকের ক্যাশিয়ার, কোটি কোটি টাকা আছে, একটি পয়সার মালিক হবে। এটাই বলছেন নতুনত্ব। আর্নল্ড টয়েনবি সাহেব বলছেন যে একটা ক্রিয়েটিভ মাইনরিটি সারা পৃথিবীতে আজ একটি সন্ন্যাসী সংঘের আন্দোলন, যাকে আমি বলছি ক্রিয়েটিভ মাইনরিটি। বললেন যে শিবজ্ঞানের জীবন, তা সেই জন্য কোনো কিছুই সেকুলার নয়, সবকিছু মোড় ঘুরিয়ে দিতে হবে। ঈশ্বর লাভই মানব জীবনের একমাত্র। সেই জন্য কেরানি থাকবে, তার দুটো সিং বাজাবে, যেই করে নাচবে না। আবার
যিনি গৃহবধূ তিনি গৃহবধূই থাকবেন, যিনি গৃহস্বামী তিনি গৃহস্বামীই থাকবেন, যিনি চাষী তিনি চাষীই থাকবেন, যিনি হিন্দু তিনি হিন্দুই থাকবেন, যিনি মুসলমান তিনি মুসলমানই থাকবেন, যিনি খ্রিস্টান তিনি খ্রিস্টানই থাকবেন, যিনি বুদ্ধিস্ট তিনি বুদ্ধিস্টই থাকবেন। কিন্তু মোড় ঘুরিয়ে দিতে হবে, তখন এমন একটা জায়গায় তিনি যাবেন যেখানে বেদ নেই, বেদান্ত নেই, ত্রিপিটক নেই, বাইবেল নেই, কোরআন নেই, বেদ অবেদ ভবতি। পঞ্জিকাটা নিয়ে আসছেন কবে? এই অক্ষয় তৃতীয়া জানতে হবে, কিন্তু অক্ষয় তৃতীয়ার উপর উৎসব পঞ্জিকা করে দেবেন, পঞ্জিকা আপনাকে বলে দেবে এই খবরটা। চাষি বৃষ্টির জন্য হাহাকার করছে, পঞ্জিকা করে দেখছে কবে বৃষ্টি হবে, কিন্তু পঞ্জিকা নিংড়লে এক ফোঁটাও জল পড়বে না। পঞ্জিকা বলে দেবে অমুক জন বৃষ্টি হবে, ঘড়িটা হবে, এর বেশি কিছু বলতে পারবে না। তা সে যাই হোক, তা এই জন্য রামকৃষ্ণ এক নতুন ধর্মের কথা বলেন। স্বামীজি তাই বলছেন, আই গিভ ইউ এ নিউ রিলিজিয়ন, এ নিউ স্ক্রিপচার, এ নিউ ম্যান। স্বামী বিবেকানন্দ গুরু, গঙ্গা এবং গীতার সন্ধান পেয়েছিলেন তার গুরু, তার আচার্য, তার প্রাণপ্রিয়, তার হৃদয় সম্রাট রামকৃষ্ণ। তা স্বাভাবিকভাবে স্বামী বিবেকানন্দ বলছেন, গুরু গিরি গুহা কন্দরে যাওয়ার কোন কথা, তুমি এখানে সমাজেই থাকবে। ইউ উইল বি ইন দি সোসাইটি বাট ইউ উইল নট বি অফ দি সোসাইটি। তুমি সমাজে থাকবে কিন্তু সমাজের হবে না, তুমি কাজলের ঘরে থাকবে কিন্তু তোমার কাজই লাগবে। এমন কি হবে? স্বাভাবিকভাবে কি হচ্ছে, যা কিছু করছি আজকে আমি আপনাদের বলছি, এটাও কিন্তু পূজা। আমি হয়তো একটা বলতে নেই, কাউকে হয়তো টার্মিনেশন লেটারই আমি শুরু করছি, সেটাও কিন্তু আমার কাছে। আবার আমি বেলুড় মঠে ঠাকুরের বেদিতে গিয়ে ফুল দিচ্ছি, সেটাও সমান। একটা ঘটনা বলছি, মজা। আমাদের খুব একজন বরিষ্ঠ সন্ন্যাসী, বলবো প্রাতঃস্মরণীয় সন্ন্যাসী, তিনি রিলিফ দেখছেন রামকৃষ্ণ মঠ কানকার। তখন মাধবানন্দজি মহারাজ হচ্ছেন প্রেসিডেন্ট। তো মাধবানন্দজিকে গিয়ে উনি বলেন, মহারাজ আমরা তো লোকের কাছ থেকে পয়সা নিয়ে ত্রাণ কার্য করছি, একটা রিপোর্ট দেওয়া উচিত সংবাদপত্রে লোকের জানা। মাধবানন্দ তাকালেন, তাকে বলেন কি বলছিলে যেন, আবার কথাটা উনি বললেন। মাধবানন্দজি বলেন, তাহলে একটা কাজ করো, ওই রিলিফের খবরটা ছেপে দিও, আর শেষ অনুচ্ছেদে তুমি আজকে সকালে যে ধ্যান যোগ করেছো সেটারও হিসেব। অর্থাৎ কত বড় উচ্চ ধারণা যে রিলিফের যে কাজ করছো সেই কাজ আর ধ্যান জপ এর মধ্যে কোনো পার্থক্য নেই। লোকেশ্বরানন্দজি মাধবানন্দজির কাছে গিয়েছেন, ওর যে সেক্রেটারি প্রমথানন্দজি উনি বললেন যে মহারাজ ধ্যান করছেন। লোকেশ্বরানন্দজি সেই গিরিশ মেমোরিয়াল থেকে মায়ের মন্দিরের পাশে যে রাস্তা, সেই রাস্তায় পায়চারি করছেন, 1 ঘন্টা করে এসছেন। মহারাজ বেল দিয়েছেন, প্রমথানন্দজি গিয়েছেন, তখন বলছেন, আচ্ছা কেউ আজকে এসছে কি আমার সঙ্গে দেখা করতে? বলে হ্যাঁ, কানাই মহারাজ এসছেন। বলে কোথায় কানাই? দেখো। কানাই তুমি কখন এসছো? বলে 1 ঘন্টা আগে। কোথায় ছিলে? বলে আপনি জব করছিলেন, তাই আমি ঘোরাফেরা পায়চারি করছিলাম। কি আফসোস, বলো ঠাকুরের কাজের 1 ঘন্টা তুমি নষ্ট করে দিলে কানাই। এটি হচ্ছে রামকৃষ্ণ বিবেকানন্দের যে মতবাদ, ধর্ম, বিজ্ঞান, আধ্যাত্মিকতা। মানব জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ, এর চাইতে 1 ইঞ্চি বেশিও নয়, 1 ইঞ্চি কমও নয়। তুমি মানুষ হয়ে জন্মেছ, মানুষ মানুষ নয়। ইট ইজ দ্য ইগনোরেন্ট টু কল ম্যান এ ম্যান। স্বামীজি বলছেন, মৃতেরা মৃতের সৎকার করুক, কিন্তু এসো ভাই, এসো তোমার ভেতরের দিকে অবলোকন করো, সেখানে রয়েছেন মহাপ্রভু। সেই মহাপ্রভুকে জাগ্রত করো, তুমি স্বয়ং মহাপ্রভু হয়ে যাও। স্বামীজি বলছেন, had I been a householder, had I had a child, I would have put him on the cradle immediately after his birth and told him tamosini dharma. যদি আমি গৃহস্থ হতুম, আমি যদি একটি পুত্র সন্তানের জনক হতুম, তার জন্মের অব্যবহিত পরে তাকে আমি দোলনায় বসিয়ে বলতুম, তুমি সেই ঈশ্বর। এবং স্বামীজি বলছেন, সবার ভিতরে ঈশ্বর,
সবাই ঈশ্বর, পাপ বলে কোনো ব্যাপার নেই। উই ট্রাভেল ফ্রম লোয়ার ট্রুথ টু হায়ার ট্রুথ, সেটাই হচ্ছে রামকৃষ্ণ। আপনারা যদি অনুমতি করেন আমি দুটো সাদামাটা গল্প নয়, ঘটনান্তই, একটি স্বামী ব্রহ্মানন্দজির জীবনে, একটি হচ্ছে কল্যাণানন্দজি, যার কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন, স্বামীজির শিষ্য, কঙ্খল আশ্রমের যিনি প্রতিষ্ঠাতা। এই দুটি কথা শুনবেন আপনারা? তো রাজা মহারাজের গল্প আমি অনেককে বলেছি, সেই গল্পটাকে পুনরাবৃত্তি করব। হয়তো কেউ কেউ আপনারা শুনেছেন, কেউ কেউ হয়তো শোনেননি। আমি শুনেছি প্রবীণ সন্ন্যাসী যারা রাজা মহারাজের সঙ্গ করেছেন, সেবা করেছেন, তাদের কাছে কিছুটা কোনো কোনো বইতে বেরিয়েছে, অর্ধেকটাকে এই বইতে বেরিয়েছে, অর্ধেকটা ওই বইতে বেরিয়েছে, কিন্তু পূর্ণাঙ্গ কোনো বইতে এখনো বেরোয়নি, অন্ততপক্ষে আমি দেখিনি। ঘটনাটা হচ্ছে যে একজন প্রবাসী বাঙালি এলাহাবাদ হাইকোর্টে ওকালতি করেন। তখনকার দিনে ধর্মঘট করতো কিনা জানি না, আজকাল তো হচ্ছে। তো যাই হোক, তা ওই উকিল সাহেব এসছেন কলকাতায়। তখনকার দিনে আপনারা জানেন যে কলকাতায় সুপ্রিম কোর্ট ছিল, ভারতবর্ষের রাজধানী কলকাতা। উনি পড়েছেন শ্রীরামকৃষ্ণের কথা, পড়েছেন উনি পড়েছেন স্বামী বিবেকানন্দের কথা। শ্রীরামকৃষ্ণ নেই, স্বামী বিবেকানন্দ নেই, কিন্তু তিনি জানেন শ্রীরামকৃষ্ণের মানস পুত্র, আধ্যাত্মিক সন্তান স্বামী ব্রহ্মানন্দজি আছেন। স্বামী বিবেকানন্দ বলছেন, "You all are baffled to see my spiritual height. I have got a brother disciple of mine in India who is 1,000 times more spiritual than me, a living spiritual dynamo." সেই স্বামী ব্রহ্মানন্দ হচ্ছে রামকৃষ্ণ মিশনের, রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ। তাকে দর্শন গিয়েছেন বেলুড় মঠে বিকেলবেলা, রোববারের দিন। মঙ্গলবারে ওর মোকদ্দমা হাইকোর্টে। তো বিকেলবেলা গিয়েছেন বেলুড় মঠে। তো ওই যে আম গাছটা আছে, স্বামীজি যে গাছের তলায় বসতেন, সেই গাছটার তলায় একজন সাধুর সঙ্গে। তো সেই সাধুকে উনি বলছেন যে দেখুন আমি মহারাজ, প্রেসিডেন্ট মহারাজের সঙ্গে দেখা করতে এসেছি। তো সেই সাধুটি বলছেন, প্রেসিডেন্ট মহারাজ তো এখানে নেই, উনি রয়েছেন বলরাম মন্দিরে বাগবাজার। কি করে যেতে হবে সব পথ নির্দেশ উনি নিলেন। বাগবাজারে এসছেন, একজন তরুণ সন্ন্যাসী বলরাম মন্দিরের চাতালে দাঁড়িয়ে আছে। তাকে জিজ্ঞেস করলেন যে প্রেসিডেন্ট মহারাজ এখানে আছেন, আর যদি থাকেন আমি কি দর্শন করতে পারি? বলে হ্যাঁ, এই যে সেন্ট্রাল হল, সিঁড়ি দিয়ে চলে যান, সেন্ট্রাল হলে পৌঁছে যাবেন, সেখানে প্রেসিডেন্ট মহারাজ আছেন। তা প্রেসিডেন্ট মহারাজ সেখানে বসে আছেন, কিন্তু উনি ধরতে পারলেন না, খালি গা। আর আরো তিনজন রয়েছেন সন্ন্যাসী, সবারই খালি গা, গোষ্ঠী নষ্টি করছে আর তাস খেলছে। উনি অত্যন্ত হতাশ হলেন যে এরকম তাস খেলছে, গোষ্ঠী নষ্টি করছে রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্ট, যিনি হচ্ছেন আধ্যাত্মিক ঘনীভূত একটা রূপ, রামকৃষ্ণ আধ্যাত্মিকতা। তো এটা তো হতে পারে। তো নিচে নেমে এলেন। তো সেই সন্ন্যাসী কৃষ্ণ প্রেসিডেন্ট মহারাজকে দর্শন করলেন। বললো যে না, দর্শন করতে পারলুম কোথায়, নেই উনি। বলে সে কি, যে চারজন সন্ন্যাসী বসে আছে, বলে ওর মধ্যে প্রেসিডেন্ট মহারাজ কি করে থাকবেন, এত তাস খেলছেন গোষ্ঠী নষ্টি। না, ওর মধ্যেই একজন ব্যক্তিত্বকে দেখেছেন কি আপনি সহজেই আলাদা করতে পারেন অন্যদের থেকে? বলে হ্যাঁ, তা তো দেখেছি, গৌর বর্ণ, উজ্জ্বল কান্তি, জ্যোতি বেরোচ্ছে। তাহলে তিনি প্রেসিডেন্ট। তো উনি খুব দুঃখ পেয়েছেন যে রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্ট, স্পিরিচুয়াল সান অফ শ্রী রামকৃষ্ণ, লিভিং স্পিরিচুয়াল ডাইনামো, সব প্রপাগান্ডা। তা সেই জন্য উনি বেরিয়ে যাচ্ছেন। তো বেরোবেন এমন সময় ওই তরুণ সন্ন্যাসীকে মহারাজ বললেন ওই লোকটিকে ডাক। উনি গেছেন আবার। মহারাজ বললেন, দেখো হে, আমাদের আরেকটা রূপ আছে, তুমি আগামী রোববার বেলুড় মঠে এসো। ও বলছে যে ন্যাড়া কি বেলতলা দুবার যায়, একবার এরকম বোকা হলাম, তারপরে আর বেলুড় মঠে যাওয়ার প্রশ্ন কোথায়? মঙ্গলবারে আমার মোকদ্দমা হয়ে যাবে, আমি চলে যাবো এলা। মঙ্গলবার গিয়েছে কোর্টে, গিয়ে দেখছে যে জাজ সাহেব শহরের বাইরে। মামলা পিছিয়ে গেল আগামী মঙ্গলবার। দেখতে দেখতে রোববার এলো, দুপুর পর্যন্ত উনি একেবারে ভীষণ সংকল্পবদ্ধ যে যাবো না। বিকেলবেলা মনে হচ্ছে গেলে হয়, বেলুড় মঠ জায়গাটা তো খারাপ নয়, গঙ্গা আছে, সুন্দর জায়গা। তো গেলেন,
আবার সে আমগাছতলা একজন সন্ন্যাসীকে জিজ্ঞেস করলেন, প্রেসিডেন্ট মহারাজ আমায় আসতে বলেছেন, তো কোথায় যাব? তো বলছে যে, ও প্রেসিডেন্ট মহারাজ আসতে বলেছেন, চলুন। গঙ্গায় নিয়ে গেছে ওই যে সাধুটি, সেই সাধুটি এবার মাছ ধরছে। অত্যন্ত মানে অসন্তুষ্ট, অত্যন্ত আশাহত, অশ্রদ্ধা, মানে অশ্রদ্ধা মন ভরে গেছে। উনি আবার যেতে শুরু করেছেন, উনি চলে যাবেন। উনি যখন ওই এখন যেটা পল্লীবম বলেন সেটি ছিল মেইন মূল, তো সেই মূল ফটক দিয়ে উনি বেরোচ্ছেন। একজন সন্ন্যাসী দৌড়ে দৌড়ে গিয়ে বলছেন, প্রেসিডেন্ট মহারাজ আপনাকে ডাকছেন। বলে, আবার ডাকা? আবার কি যাবো? তারপর ভাবছেন, হ্যাঁ গেলে হয়, কি আর হবে, আমি তো অনেক দূর আসিনি, যাই বলে কি বলে, একবার তাস খেলা দেখালো, একবার মাছ ধরছে, আরেকবার নয় কুস্তি দেখবো, ঠিক আছে যাই। গিয়ে মহারাজের সামনে গিয়ে দাঁড়িয়েছেন। মহারাজ বললেন, দেখো হে, আমাদের আরো একটা রূপ আছে আগামী রোববার। তা ভদ্রলোক বলছে, আর কখনো আসি ভুলিও। যাই হোক, আগামী রোববার আবার এসছে। ও মঙ্গলবারে মামলা আবার উঠেছে। উঠবার পরে দেখা গেল যে অপোনেন্ট পার্টি, বিপরীত পার্টি, যারা অন্য পক্ষ, বিপরীত পক্ষ, তাদের উকিল আসেননি, মামলা অ্যাডজর্ন হয়ে গেছে আবার মঙ্গলবার। তো রোববারে উনি দৃঢ় প্রতিজ্ঞ, না 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 আর বোকা হবেন। বিকেলে মনে হচ্ছে দেখেই আসি না, দরজোর কুস্তি দেখাবে, এই তো জায়গাটা তো খারাপ নয়, সান্ধ্যটা মনে হবে ভালোই। গিয়েছেন, তো আম গাছের তলায় একজন সাধুর সঙ্গে দেখা, ওকে বলছেন, প্রেসিডেন্ট মহারাজ আমায় ডেকেছেন। মহারাজ ডেকেছেন? বলে, হ্যাঁ চলুন। তো সিঁড়ি নিয়ে গেলেন প্রেসিডেন্ট মহারাজের ঘরে, অর্থাৎ রাজা মহারাজের ঘর, উপরে পশ্চিম দিকে, যেখানে অভয়ানন্দ যে ভরত মহারাজ পরবর্তী সময় থাকে। তো সে যাই হোক, রাজা মহারাজের ঘরে যখন গিয়েছেন, দেখছেন এক অদ্ভুত অনাবিল আধ্যাত্মিক আনন্দ ভরপুর। মহারাজ খুব উচ্চ সমাধিস্থ, উচ্চ অবস্থায় সমাধিস্থ। সে ভদ্রলোক হাত জোড় করে দাঁড়িয়ে আছেন। বহুক্ষণ পর মহারাজ সমাধি থেকে বৌদ্ধিত হয়ে সাধারণ ভূমিতে এসে তার দিকে তাকিয়ে বললেন, শুনেছ, বুঝেছ, দেখেছ, আমরা শ্রীরামকৃষ্ণের সন্তান, আমরা তাসও খেলি, মাছও ধরি, সমাধিতেও যাই, কারণ সবটাই হচ্ছে ঈশ্বর। ঈশ্বর ছাড়া আর কিছু নেই। There is no space for anything else. মায়ার কোন জায়গা নেই, সবটাই হচ্ছে ব্রহ্ম, সর্বাং খালিদং ব্রহ্ম। তা স্বাভাবিক ভাবে ওই তাস খেলার মধ্যেও তিনি রয়েছেন, ওই মাছ ধরার মধ্যেও তিনি রয়েছেন, এবং তার উৎকর্ষ প্রভাব, উৎকৃষ্ট প্রভাব, শ্রেষ্ঠ প্রকাশ হচ্ছে সেই সমাধি। এটাই হচ্ছে যা ইমানেন্স, তাই হচ্ছে ট্রান্সেন্ডেন্স। যা এটা তা আছে কোথা, দূরে তদন্তিকে, তিনি খুব দূরে। যদি আপনি এখানে না দেখতে চেষ্টা করেন, চেষ্টা চরিত্র কিছু করলেন না, লোকের ঘরে ঘরে 2 মাস এই গ্রন্থের মধ্যে ভোটের জন্য কেউ দৌড়লেন, তাহলে কি হবে? তা স্বাভাবিক ভাবে এদিকে তাকাতে হবে। You have to look inside and then delve deep into this. ওখানে রয়েছে কারখানা, মানিকের কারখানা, সোনার কারখানা, সেটি দেখবার এবং সেই কারখানা স্বয়ং হয়ে যাওয়ার চেষ্টা করা, এটিই হচ্ছে মানব জীবনের একমাত্র উদ্দেশ্য। এবং সেই উদ্দেশ্যটি হচ্ছে রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্য। To realize God oneself and to help others to realize, be and make, এটিই হচ্ছে রামকৃষ্ণ মিশনের অবজেক্টিভ। রামকৃষ্ণ মিশনের অবজেক্টিভটি বোঝানোর জন্য আরেকটি আমি ঘটনা বলবো, যেটি বলেছিলাম প্রথমে, যে উত্তরাখণ্ডে আমাদের আশ্রম হয়েছে। বিবেকানন্দ তার শিষ্য কল্যাণানন্দকে বলেছিলেন, কল্যাণ, এখানে বহু লোক বিনা চিকিৎসায় মারা যায়, তুই তাদের জন্য কিছু করতে পারিস, বিশেষ করে সাধুদের জন্য? কল্যাণ স্বামী, নিশ্চয় স্বামী। দুজনে একটা হাসপাতাল করলেন, যে হাসপাতাল কঙ্কল হাসপাতাল। উত্তরাখণ্ডের সাধুরা ওকে সাধু বলে মানত না, বলতো ভাঙ্গি সাধু, স্ক্যাভেঞ্জার্স মঙ্ক।
ঘৃণা করতো, কোনো ভান্ডারায় ওদের ডাকতো না, কোনো সামাজিক অনুষ্ঠানে ডাকতো না, সাধু সমাজে ওদের ডাকতো। একবার বিরাট উত্তরাখণ্ডে ভান্ডারা, মন্ডলেশ্বর মহারাজ সেই ভান্ডারার ব্যবস্থা করেছেন। মহামন্ডলেশ্বর হচ্ছেন সেই ভান্ডারার প্রধান অতিথি, ধনরাজ গিরি। বেশ কয়েকশো, হাজার খানেক, সেই দিনে হাজার খানেক সাধু, পুরো উত্তরাখণ্ডে সাধুরা বসে আছেন, মহামন্ডলেশ্বরের জন্য অপেক্ষা করছেন। মহামন্ডলেশ্বর তখন এসে জেনে বললেন, ওই যে स्वामी जी के अस्पताल का स्वामी वो लोग कहाँ है? বলে ওরা কোথায়? মন্ডলেশ্বর ওকে অস্ফুট স্বরে বলতে চেষ্টা করলেন, वो लोग तो भंगी साधु है। धनराज गिरी की बोलें, अगर सारे उत्तराखंड में कोई सचमुच साधु है तो ये दोनों साधु है, तुम लोग भंगी हो। जो भंडारा में ये दो साधु नहीं है, वो भंडारा में हम भाग नहीं ले। हजार हजार তখনকার দিনে হাজার হাজার টাকার কি ইত্যাদি ইত্যাদি সব কেনা হয়েছে, ভান্ডারার ব্যবস্থা হয়েছে। আর মহামন্ডলেশ্বর যদি ভান্ডারায় নাও থাকেন, চলে যান, তাহলে তো ভান্ডারাই বন্ধুল হয়ে গেল। তখন খুব হাতে পায়ে ধরেছে, বলে ঠিক আছে, আমি এই ভান্ডারায় যোগ দেব, কিন্তু একটা কথা আমি বলতে চাই। সেই কথাটা হচ্ছে যে ওই দুজন সাধুকে তোমরা নিয়ে এসো ক্ষমা চেয়ে। ধনরাজ গিরির নির্দেশে চলল মন্ডলেশ্বর, মাপটাপ চাইল। নিশ্চয় মহারাজ মারাঠি শরীর ছিলেন, মারাঠিরা খুব জিদ্দি হয়। मैं नहीं जाऊंगा, कभी नहीं जाऊंगा, ये लोग हमारे गुरु को अपमान किया। কিন্তু ये কল্যাণ স্বামীর বাঙালি শরীর ছিল, বাঙালিরা একটু মাপটাপ চাইলে ভুলে যায়। তা স্বাভাবিকভাবেই কল্যাণ স্বামী এসেছিলেন, ভান্ডারা হলো, এবং তারপর থেকে আজকে সারা উত্তরাখণ্ডে কোনো ভান্ডারা হয় না যদি আমাদের কন্ট্রোলের স্বামীজি সে ভান্ডারা না, অ্যাটলিস্ট সেই ভান্ডারাকে প্রেস্টিজিয়াস। সেটা কেন? তার কারণ হচ্ছে ওই যে মানুষের ভেতর ঈশ্বর। বাঙালকে বলছেন শরৎচন্দ্র চক্রবর্তীকে, বাঙাল এত জপ করলুম, এত সাধনা করলুম, সবকিছু করে আমি এইটুকুন বুঝেছি, ওই ভগবান টগবান মুক্তি টুক্তি কিছু নয়, জীবে জীবে স্বাধিষ্ঠান যা তিনি বিবেকানন্দ। সেই জন্যই ওই টুকটাক চলবে না। আর ও সমস্ত ভোজবাজি করে কিছু লাভ নেই। আজকাল তো 760 জন ভগবান আছে শুনেছি ভারতবর্ষে। কেউ ওষুধের দোকানদারি করে, বলছে আম্বানির থেকেও নাকি ধনী। আবার কেউ বা কোথায় থাকে আপনারা সবাই জানেন না, আমি নারী রকম। তা সেই জন্য ভগবান টগবান দেখলেই তার পেছনে ছোটা, ঠিক হবে। সে নিজেও মরছে অন্ধ, আর আপনাকেও অন্ধ বানিয়ে ছাড়ছে। কারণ দুটো অন্ধ একসাথে ছুটলে কি হয়? সমুদ্রের দিকে ছুটলে সমুদ্রে করবে, পাহাড়ের দিকে ছুটলে করবে, দুটোই মারা যাবে রকম। তা সেই জন্যই আজকের দিনের যেটা বিগুপ্তের লেভেল, রাম যিনি, কৃষ্ণ তিনি, রামকৃষ্ণ তিনি নিজে বলেছেন, কিন্তু তাহলে রামকৃষ্ণকে কেন শুনবো? রামকৃষ্ণকে শুনবো কারণ এটা হচ্ছে বিগুপ্তের লেভেল। বিগুপ্তের লেভেলটা লেটেস্ট, ওটা নিতে হবে। আগের দিনের হতে চলবে না, ওই নবাবী আমলের আর ওই মোগলের আমলের বাদশার পয়সা এখন চলবে না। নিতে হবে এখন যে কারেন্সি আছে সেটা। আজকের কারেন্সি হচ্ছে রামকৃষ্ণ বিবেকানন্দ। একে যদি গ্রহণ করে তাহলে জেনে রাখুন আপনার ব্যক্তিগত জীবন মধুময় হবে, জেনে রাখুন আপনার সামাজিক জীবন মধুময় হবে, পারিবারিক জীবন মধুময় হবে, এবং সমস্ত সমাজ, সমস্ত রাষ্ট্র, সমস্ত পৃথিবীর কাছে আপনি হাসবেন আর সবাই আপনাকে কুর্নিশ করবে। এটি হচ্ছে মানব জীবনের উদ্দেশ্য, না কুর্নিশ নেওয়া নয়, ভাষাও নয়, পরিপূর্ণ হয়ে যাওয়া। আর সেটি হচ্ছে রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্য। সবশেষে আপনাদের মনে করিয়ে দিই, রামকৃষ্ণ মঠ বা রামকৃষ্ণ মিশনের যে এমব্লেম, তার মধ্যে দেখবেন চতুর্যোগের কথা বলা আছে। তরঙ্গায়িত জল, পদ্ম, এগুলো সব রয়েছে তো, সূর্য,
তো এগুলো হচ্ছে এক একটি যোগের প্রতীক। পদ্ম হচ্ছে ভক্তি যোগের প্রতীক, তরঙ্গায়িত জল সেটা হচ্ছে কর্মযোগের প্রতীক, তারপর সূর্য হচ্ছে জ্ঞানযোগের প্রতীক, এই যে সর্প কুণ্ডলিনী সেটি হচ্ছে যোগের প্রতীক। স্বামীজি বলছেন এই চতুর্যোগের সমন্বয় হতে হবে। চতুর্যোগের যদি সমন্বয় নাও হয়, বলে যে দেখো এখন এত সব কিছু করে 4টে যোগ নিয়ে টানাপোড়েন করা খুব কঠিন জিনিস। তারপরে অনেক সময় হয়তো বাড়ির যে গৃহবধূ তিনি চান ডাকতে, সময় করে বসতে, হাজবেন্ড অত চায় না। হাজবেন্ডকে যদিও বা বানিয়ে নেয়, শাশুড়ি একবারেই চায় না, নন কোঅপারেট করে, ধমক লাগায়। তা এরকম হয় হয়তো নাকি না আপনারা? হ্যাঁ, তা স্বাভাবিকভাবে সেই ক্ষেত্রে কি করতে হয়, মনে মনে আর কোণে যে কাজটি করছেন জেনে রাখুন আপনি আপনার স্বামীর মালিক নন, আপনি আপনার স্বামী আপনার মালিক নয়, আপনার ছেলে মেয়ের মালিক আপনি নন। ঈশ্বর আপনাকে পাঠিয়েছে তার সেবা করার জন্য। কাকে? ওই যে নররূপী নারায়ণকে। এই সেবা করে সংসারে থেকেও আপনি সেই জায়গায় পৌঁছতে পারেন যে জায়গায় একজন সন্ন্যাসী করতে পারে। সন্ন্যাসী হোক আর সংসারী হোক, শ্রীরামকৃষ্ণ সংসারীর জন্য আসেনি, সন্ন্যাসীর জন্য আসেনি। শ্রীরামকৃষ্ণ এসেছিলেন তাদের জন্য যারা শ্রীরামকৃষ্ণকে চায়। তা স্বাভাবিকভাবে সেই ব্যাকুলতা যদি থাকে, সংসারে থেকেও ঈশ্বর লাভ করা যায়। এবং রামকৃষ্ণ মিশনের এটিই উদ্দেশ্য, রামকৃষ্ণ মিশনের এটিই হচ্ছে মিশন। ঠাকুর সাধনা করে মায়ের কাছ থেকে ম্যান্ডেট পেলেন, 10 কমান্ডমেন্ট, 10 কমান্ডমেন্ট, তার মধ্যে একটি ছিল নতুন একটি ধর্মচক্র হচ্ছে। এই নতুন ধর্মচক্রটি আজকে হচ্ছে যাকে আমরা বলি রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন। এবং জেনে রাখুন যে আমরা কেউই যোগ্য নই মঠ এবং মিশনে আসবার, ঠাকুরের পাদপদ্মে আসা কেউ যোগ্যতা নেই, কারো যোগ্যতা নেই। তুমি না জানালে পরে কে তোমারে জানতে পারে, তুমি না দেখালে পরে কে তোমারে দেখতে পারে। সার্জেন্ট আলো দিয়ে সবাইকে দেখে, কিন্তু সার্জেন্টকে দেখতে পারে যখন সার্জেন্ট আলোকে তার দিকে থাকে। স্বাভাবিকভাবে আমরা কেউই হয়তো শ্রীরামকৃষ্ণকে তেমন করে পাইনি, কিন্তু শ্রীরামকৃষ্ণের যে দুর্নিবার আকর্ষণ, সেই আকর্ষণের বাইরে আমরা বেরোতে পারিনি। আমি তো প্রভু চাইনি গো তোমাকে, চাইনি গো তোমারে, তুমি অভাগারে, তুমি আমায় চেয়েছো। I have not seen you, but you have seen me. তো স্বাভাবিকভাবে এটি হচ্ছে রামকৃষ্ণ মঠ এবং মিশনের উদ্দেশ্য। এবং রামকৃষ্ণ মঠ এবং মিশনের উদ্দেশ্য শুধু রামকৃষ্ণ মঠ এবং মিশনের ভেতরে সীমাবদ্ধ নয়। রামকৃষ্ণ মঠ এবং মিশনে এই যে চরাচর জগৎ, জীব জগৎ সর্বত্র ব্যাপ্ত। আপনি রামকৃষ্ণ মিশনে না এসে, রামকৃষ্ণ মিশনের দীক্ষিত না হয়ে, রামকৃষ্ণের পুজো না করেও আপনি রামকৃষ্ণ মিশনে হতে পারেন, যদি আপনি ঈশ্বর উপলব্ধির পথে এগিয়ে যেতে চেষ্টা করেন। সমস্ত জীবন কায় মনোবাক্যে ঈশ্বর উপলব্ধির প্রচেষ্টা করেন এবং তারপর ঈশ্বর লাভ করে আপনি বলতে পারেন আমি জেনেছি সেই মহান পুরুষের দিব্যধাম। তাই আবার বলি, রামকৃষ্ণ মঠ বা রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্য সম্পর্কে সিদ্ধেশানন্দ আমাকে বলেছিল বলতে একটি কথা, বি অ্যান্ড মে, তুমি ভগবান হও, অন্যকে ভগবান করো। এটি হচ্ছে রামকৃষ্ণ মঠ এবং মিশনের উদ্দেশ্য। অনেকক্ষণ সময় হয়ে গেছে, আপনাদের খাবার সময় হয়ে গেছে। সেই সময় আপনার ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনলেন, আমাকে সহ্য করলেন, এজন্য অশেষ ধন্যবাদ। এবং আমি কৃতজ্ঞতা জানাই আমার অনুযোগপ্রবীণ স্বামী সিদ্ধেশানন্দকে যে আমাকে ও সুযোগ দিল আজকে এই আলোচনা করবার জন্য। বিশেষ করে বলে যে প্রতিক্রিয়া দিন পূর্ণ করলে নাকি 1000 গুণ 1 লক্ষ গুণ 1 কোটি পূর্ণতা আমরা চাই না, সেদিকে বলছি না। কিন্তু যদি শ্রীরামকৃষ্ণের প্রতি ভালোবাসা 1 গুণও বেড়ে যায়, তাহলে আমার প্রচেষ্টা, আমার জীবন আমি করতে পারবো। আপনাদের কল্যাণ হোক। আমি ঠাকুরের কাছে, মায়ের কাছে, স্বামীজির কাছে প্রার্থনা করি আপনারা ক্রমাগত নিরবচ্ছিন্ন ভাবে শ্রীরামকৃষ্ণের কৃপাতে আপ্লুত হয়ে এই আদর্শের প্রতি এই কথাটি মনে রাখুন এবং সেদিকে জীবনে বাস্তবায়িত করবার জন্য চেষ্টা করুন যে আমি ঈশ্বর আমার ভেতরেই রয়েছে এবং আমি সেই ঈশ্বর হব এবং অন্যকে, আমার পড়শিকে সেই ঈশ্বর লাভ করতে
এই কথাগুলো বলে আমি আবার আপনাদের কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, শুভেচ্ছা ধন্যবাদ। পূজনীয় স্বামীজি মহারাজ সমস্ত ভক্তমণ্ডলীকে মন্ত্রমন্ত্রীর মতো এক উচ্চ আধ্যাত্মিক মার্গদর্শন করাতেন। মহারাজকে কৃতজ্ঞতা জানাবার জন্য আসছেন স্বামী সিদ্ধেশানন্দজি মহারাজ, অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ। সময় অতিবাহিত হয়েছে, তাই কৃতজ্ঞতা জানানোর বেশি সময় নেব না। প্রথমে জানাই আমার ভক্তিপূর্ণ সাষ্টাঙ্গ প্রণাম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সুবিধানন্দজি মহারাজ, সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন। আজ এই শুভ দিনে পূজনীয় মহারাজ ওনার অমূল্য সময় দিয়ে আমাদেরকে অশেষ কৃপা ও ভালোবাসা দিয়ে সর্বাঙ্গীন সর্ব বিষয়ে অহেতুক সাহায্য দানে আজ আমরা আপ্লুত ধন্য। তাই মহারাজের চরণে কথামৃত ভবনের সকল সাধু ও ভক্তদের হয়ে মহারাজকে শতকোটি প্রণাম নিবেদন করছি। আজকের এই কথামৃত ভবনের জন্য তাকে যারা চিন্তা করেছিলেন, আমাদের পূর্ব মহারাজগণ, পূর্ব সংঘাধ্যক্ষ মহারাজগণ, এবং পরে তার বীজ রোপণ করেছিলেন পূজ্যপাদ শ্রীমৎ স্বামী প্রভানন্দজি মহারাজ, এবং সেই বীজ থেকে যিনি আজ জল বায়ু সেচন করে তাকে পুষ্ট করেছেন, তিনি হলেন পূজ্যপাদ বর্তমান সাধারণ সম্পাদক শ্রীমৎ স্বামী সুবিধানন্দজি মহারাজ। ভবিষ্যতেও মহারাজের এই কৃপা হস্ত আমরা সকলে প্রার্থনা জানাচ্ছি। এরপর আমরা কৃতজ্ঞতা জানাবো পূজনীয় শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজি মহারাজ। তিনি তার ব্যস্ত কাজের জন্য তাড়াতাড়ি তিনি এই মুহূর্তে উপস্থিত নেই। তা মহারাজকে আমাদের সকলের তরফ থেকে এবং আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ মহারাজ নির্ধারিত মহারাজকে পাওয়ার কথা ছিল না, তিনি হঠাৎ এখানে আসছিলেন। তাই মহারাজকে আমি অনুরোধ জানিয়েছিলাম যে কিছু কথা বলার জন্যে, যেহেতু আমাদের যেটি শিডিউল ছিল পূজ্যপাদ সাধারণ সম্পাদক মহারাজ বোধশরণানন্দজি মহারাজ আসার কথা, কিন্তু সহকারী সাধারণ সম্পাদক মহারাজ বিশেষ কারণবশত আসতে পারেননি। তাই মহারাজকেও আমার আন্তরিক কৃতজ্ঞতা ও শতকোটি প্রণাম জানাই। মহারাজও আমাদের সব বিষয়ে সব ব্যাপারে সব রকম সাহায্যের হাত বাড়িয়ে দেন। এরপর আমরা কৃতজ্ঞতা জানাবো মাননীয় ডক্টর সোমনাথ ভট্টাচার্য মহাশয়। তাকেও আমরা হঠাৎ অপ্রত্যাশিত ভাবে পেয়েছি, কারণ ওনারও শিডিউল ছিল না, কিন্তু উনি একটু আভাস দিয়েছিলেন হয়তো আমি আসতে পারি। তাই যখন মহারাজ আসতে পারলেন না, ওনাকে জানিয়েছিলাম যদি আপনি আসবেন ইচ্ছা আপনার প্রকাশ করেছিলেন, তাই যদি একটু আগে আসতে পারেন তাহলে ভালো হয়। আমাদের পূজনীয় মহারাজ আসছেন না, যদি ঠাকুরের কিছু কথা বলেন। তা উনি এতই উদার চেতা এবং আমাদের প্রতি এত সহানুভূতি, উনি এক কথা না, আমার কথা শেষ হওয়ার আগে উনি রাজি হয়েছিলেন, সম্মত হয়েছিলেন। তাই তাকে আমাদের কথামৃত ভবনের সকলের তরফ থেকে কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও নমস্কার জানাচ্ছি। এরপর কৃতজ্ঞতা জানাবো আমাদের কথামৃত ভবনের যিনি প্রাণ পুরুষ শ্রীমর প্রপুত্র মাননীয় দীপক কুমার গুপ্ত, যিনি সব সময় আমাদের তার মঙ্গল হস্ত তিনি বাড়িয়ে রেখেছেন। তার এই অহেতুক যেটি ভালোবাসা এবং অহেতুক তার সব সময় তার এই সৎ ইচ্ছা আমাদেরকে সব সময় অনুপ্রাণিত করেছেন। তাই তার এই যে অবদান, সেটি বিশেষ করে আমাদের কথামৃত ভবন চিরকৃতজ্ঞ তার কাছে। এবং শ্রীমর যারা বংশধরগণ তারাও সকলে
বিভিন্নভাবে সর্ব বিষয়ে অর্থ শ্রম দিয়ে সর্ব ব্যাপারে সাহায্য করে চলেছেন। তাই সকলকে আমাদের কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও নমস্কার জানাচ্ছি শ্রীমোর বংশধরগণদের। এছাড়া যারা স্থানীয় ভক্ত, যারা এই আশ্রমটিকে প্রায় নিজেদের আশ্রম ভেবেই সব রকম ভাবে শ্রম দিয়ে, অর্থ দিয়ে সদা সর্বদা তারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, দাঁড়ান। তাই তাদেরকেও আমাদের কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও নমস্কার জানাচ্ছি। এছাড়া আমাদের যারা স্বেচ্ছাসেবক, তাদের শ্রম, অর্থ সব ব্যাপারেই সবসময় তারা আমাদের পাশে রয়েছেন। তাই তাদেরকে আমাদের অসংখ্য কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও নমস্কার জানাই তাদের এই অহেতুক শ্রম দানের জন্য। তারা ঠিক আন্তরিকভাবে ঠাকুরের কাজ ভেবে তারা করছেন। ঠাকুরের কাছে প্রার্থনা করি তাদের ঠাকুর যেন মঙ্গল করেন। এছাড়াও বিশেষ করে আমাদের যে ফ্রি কোচিং সেন্টার আছে, বাচ্চারা একদম নার্সারি থেকে 5-6 পর্যন্ত পড়ে, প্রায় 56 জন বর্তমানে স্টুডেন্টস। তাদেরকেও আমাদের স্থানীয় যারা স্বেচ্ছাসেবক, বিশেষ করে মায়েরা, সেই ছেলেদের এত আন্তরিকভাবে তারা নিজেদের সেবা বুদ্ধিতে তাদের মানুষ গড়ার কাজে তাদের প্রাণ উৎসর্গ করেছেন। তাদেরকেও আমরা রামকৃষ্ণ মঠ কথামৃত ভবনের তরফ থেকে অসংখ্য কৃতজ্ঞতা, শ্রদ্ধা, নমস্কার জানাচ্ছি। এছাড়া বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে, সভা সমিতিতে সব সময় আমাদের সাহায্য করে চলেছেন মিডিয়া চ্যানেল, বিশেষ করে বর্তমান পত্রিকা। আমাদের এই সভা অনুষ্ঠান প্রতিনিয়মিত তারা এটি প্রচার করে চলেছেন। তাই তাদেরকেও আমাদের কৃতজ্ঞতা, শ্রদ্ধা, নমস্কার জানাই। এবং যে চ্যানেলটি আমাদের সাথে খুবই, শুধু কথামৃত ভবন নয়, মঠ মিশনের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত, প্রাণারাম চ্যানেল, তারাও আন্তরিকতার সাথে এই ঠাকুরের ভাব কার্যে নিঃস্বার্থভাবে এই প্রচার কাজে তাদের নিজেদের হাত বাড়িয়ে দেন। যখনই আমরা বলি বা না বলি, সবসময় তারা এই ঠাকুরের ভাব প্রচারের জন্য তাদের এই কাজটি প্রতিনিয়ত তারা করে চলেছেন। তাই তাদেরকে আমরা কথামৃত ভবনের তরফ থেকে অসংখ্য কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও নমস্কার জানাচ্ছি। এছাড়া আজকে এই অসহ্য গরমের মধ্যে যে সমস্ত ভক্তবৃন্দ আজকে এখানে উপস্থিত হয়েছেন এই স্মরণীয় দিনটিকে স্মরণ করার জন্য, তাদের এই ধৈর্য এবং ভগবানের প্রতি অনুরাগ, তাদের যে স্বেচ্ছায় এই স্বার্থ ত্যাগ, ধৈর্য ধরে এখনো বসে আছেন, তাদেরকে আমাদের রামকৃষ্ণ মঠ কথামৃত ভবনের থেকে অসংখ্য কৃতজ্ঞতা, শ্রদ্ধা, নমস্কার ও ভালোবাসা জানাচ্ছি। আপনারা সবাই এত শান্তভাবে আজকে যে সভাটি অনুষ্ঠিত হলো, যেভাবে আপনারা অংশগ্রহণ করেছেন, তাদেরকে আমরা আপনাদের সকলকেই সাধুবাদ জানাই। আপনারা আরেকটু ধৈর্য ধরে বসুন। আমাদের সভা এখন এখানেই শেষ হলো। মহারাজ উঠে যাওয়ার পরে কয়েকটি গান এখানে করবেন, নির্ধারিত ছিল। তাই আপনারা একটু ধৈর্য ধরে বসবেন, তারপরে আপনারা সকলে প্রসাদ গ্রহণ করবেন। এই বলে আমি আমার কৃতজ্ঞতা এখানে শেষ করলাম। নমস্কার। ওম শান্তি শান্তি শান্তি। আচ্ছা, শিবদেশানন্দ মহারাজ আসুন, একটা গান করে আমরা ছেড়ে। ছোট্ট ঘোষণা, আজ সন্ধ্যার সময় মার উপর একটি এনরোলমেন্ট লেকচার আছে। তো সেই লেকচারটির ব্যবস্থাপক ডক্টর অশোক কুমার প্রধান, তিনি এই এনরোলমেন্ট লেকচারের জন্য পূজ্যপাদ সাধারণ সম্পাদককে জাগায়
জাগি তোমারে হারা জাগায় যে ভালোবাসায় তোমারে ভুলিব যে ভালোবাসায় তোমারে ভুলিব সে ভালোবাসায় ভুলাইও না। যে ভালোবাসায় তোমারে ভুলিব সে ভালোবাসায় ভুলাইও না। যে তৃষা জাগি তোমারে হারাবো তৃষা জাগাইও না। যে জ্ঞানের দীপ তোমারে লোকায় সে জ্ঞানের দীপ জ্বালায়ো না। যে জ্ঞানের দীপ তোমারে লোকায় সে জ্ঞানের দীপ জ্বালায়ো না। যে যাতনা পেলে তোমারে লোভিব সে যাতনা মন করিও না। যে যাতনা পেলে তোমারে লোভিব সে যাতনা মন করিও না। যে তোমার ছাড়া করে সে জাগাইও না। তোমার ছাড়া করে সে জাগাইও না। যে সুখ লভিলে তোমারে ভুলিব যে সুখ লভিলে তোমারে ভুলিব সে সুখ সাগরে ভাসাইও না। যে সুখ লভিলে তোমারে ভুলিব সে সুখ সাগরে ভাসাইও না। যে নেশায় আমার তোমার ছাড়া করে সে নেশায় আমার জাগাইও না। যে নেশায় আমার তোমার ছাড়া করে সে নেশায় আমার জাগাইও না। যে সুখ লভিলে তোমারে ভুলিব যে সুখ লভিলে তোমারে ভুলিব সে সুখ সাগরে ভাসাইও না। যে তৃষ্ণা জাগিলে তোমারে হারাবো সে তৃষা আমার জাগাইও না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো সে তৃষা আমার জাগাইও না। এখানে একটা নিয়ে নিন। আপনার উচিত ছিল এখানে বসা। যে কথার মাঝে তব কথা নাই সে কথা আমারে শোনায়ো না। যে কথার মাঝে তব কথা নাই সে কথা আমারে শোনায়ো না। যে আঁখি ঝরিলে তোমারে লোভিব সে আঁখির ধারা মুছা
তৃষায় আমার জাগায় যে ভালোবাসা তোমারে ভুলিব, যে ভালোবাসা তোমারে ভুলিব, সে ভালোবাসা উড়ানো তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় যে তৃষায় জাগিবে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় যে তৃষায় জাগিবে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় হরি বলতে নয়ন ঝরে তারা, তারা দুবার এসেছে, যাদের হরি বলতে নয়ন ঝরে তারা, তারা দুবার এসেছে, যারা হরি বলতে নয়ন ঝরে তারা, তারা দুবার এসেছে।
আস্তে সবাই